ইউএস ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই? আমি অনেক দিন বাদে আবার এসেছি তোমাদের কাছে। আর তোমাদের সবার প্রথমেই একটা কথাই বলার যে হ্যাঁ, আমি এটা খুব মানে মন দিয়ে করতে চাইছিলাম যে আমি এই ইউটিউবটা করব, এই ইউটিউবে চ্যানেলে আমি আসবো, তোমাদের সঙ্গে করব। তোমরা কি কোনো কমেন্ট করবে বা তোমাদের সিদ্ধান্ত বা কোনো কিছু আমাকে জানাবে, বলবে, একটা লাইক, একটা শেয়ার করবে। একটা লাইক শেয়ার করতে তো কোনো কিছুই অসুবিধা নেই, কিন্তু তোমরা করছো না, জানি না কেন। কিন্তু সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি সকালবেলা, যে আমি 2 বছর আগে অবধি আমি যেটা বলছিলাম বলতে বলতে হয়ে গেছিলাম যে 2 বছর আগে অবধি আমি 2-3 বছর আগে অবধি আমি কাজ করেছিলাম। তারপরে আমার ব্রেন স্ট্রোক হয়। তারপর থেকে আমি একটু অসুস্থই থাকি। তো সেইভাবে আমি কোনো কাজ করতে পারিনি। তাই আমি বললাম যে ইউটিউব তো সবাই করছে, তো আমি একটা চ্যানেল তোমাদের সঙ্গে খুলি, তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে, সাথে থাকবে। যাই হোক, তোমরা থাকলে না, কিন্তু আমার এটা খুবই দরকার। কারণ আমি এরপরে আমার এই 3.5 মাস হলো আমার স্পাইনে টিউমার অপারেশন হয়েছে। তার জন্য আমি আরও বেশি ডিটেরিয়েট করে গেছি। তো ঘরে বসে বা আমি বাইরে বেরিয়ে যাভাবে আমি যেইটুকানি পারি ভিডিও করব। সবার ভিডিও তো দেখো, লাইভ শেয়ার করে দাও, তার জন্য তো কিছু যাবে না। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটু কমেন্ট করলে যে দিদি এটা করলে বা এরকম করুন, আমি নিশ্চয়ই করব। তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমার খুব হেল্প হয়। কেননা দেখার মতো এখন আমাকে কেউ নেই, আর সব কিছুই আমাকে মেনটেন করতে হবে যতদিন না আমি কাজে বেরোতে পারি। মানে আমার সেইটা সাপোর্ট, মানে শরীর আর কি পারমিট করে সেই হিসাবে। তা ওই জন্যই আমি বললাম যে একটুখানি খুলি মোবাইলটা, তোমাদের কাছে এইটুখানি আমি বার্তা দিই যে প্লিজ প্লিজ তোমরা একটুখানি আমার সাথে থাকো, পাশে থাকো, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও। খুব উপকৃত হব এই টাইমটা। তো তোমরা যদি করতে পারো প্লিজ দেখো, একটা লাইক, একটা শেয়ার, শুধু একটু বাটনটা টিপে দেবে আর একটুখানি কমেন্ট করে দেবে, হাই হ্যালো তো বলতে পারো। তো এই বলে আজকে শেষ করছি। আবার দেখি আজকালের মধ্যে বেরোবো। আর তার মধ্যে আমার ঘরটা দেখো একটু হালকা করে সাজিয়েছি, কেমন লাগছে। 2 অক্টোবর আমার বার্থডে ছিল। তো আমি 2 অক্টোবর তো বার্থডে কেননা মানাইনি, কারণ যাই হোক, সেই আবার ডিউ টু রিজন আমার শরীর খারাপ। তা আমার যে হট্টগোল গ্রুপে সবাই ছিল, সবার মধ্যে একজনের শরীর খারাপ, সে আসতে পারেনি। 3 তারিখে ওরা ছোট কেক নিয়ে আসছে, তারপরে যার জানোই এনে আমার বার্থডেটা সেলিব্রেট করেছে। আমি ভীষণ 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 হ্যাপি হয়েছি, কারণ আমি বার্থডেটাকে খুব ভালো মানে সেলিব্রেট করতে ভালোবাসি। তা ওরা করেছে, তোমাদের সঙ্গে ভিডিওটা সেটা শেয়ার করলাম, দেখো। এটা একটুখানি ইয়ের ভেতে রেখেছি, এই জাস্ট হালকা করে মানে সাজিয়েছি। পুজো, মন মরা হয়ে থাকবো কেন, আবার সেই কাবার্ড খুলে সব কার্টেন বাটেনগুলো বার করে আস্তে আস্তে লাগালাম। কষ্ট তো একটু হচ্ছিলই লাগাতে গিয়ে, তো কিছু করার নেই, বাড়িটাকে তো একটু সাজাবো। আর হ্যাঁ, তোমরা সবাই সেজো। জানি একটা আমাদের মানে পশ্চিমবাংলার মধ্যে একটা এত বড় মিসআপ ঘটে গেছে, একটা নারীর প্রতি একটা অবিচার হয়েছে, সেটা ন্যায় বিচার এখনও পর্যন্ত হচ্ছে না। জানি সবার মন খারাপ থাকবে, তবুও বড়দের মন খারাপ থাকলে তো বাচ্চারা তো সেটা বুঝবে না। তাই জন্য বাচ্চাদের খুশির জন্য তোমরাও একটুখানি ওদের সঙ্গে সঙ্গ দিও। আর শুভ শারদীয়ার তৃতীয়া, আজকে তৃতীয়া, শুভ তৃতীয়া। পুজো ভালো কাটুক তোমাদের, মনে যন্ত্রণা নিয়েও বাচ্চাদের দিকে তাকিয়ে তোমরা কিন্তু পুজোতে বাচ্চাদের সঙ্গ দিও। এই বলে আমি আজকে এই ছোট্ট ভিডিওটা আমি করলাম, শেষ করছি। প্লিজ প্লিজ পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সাথে থাকাটা এখন আমার খুব মানে দরকার। তোমরা পাশে থাকলে হয়তো আমি ভালো থাকতে পারবো একটু। ঠিক আছে, টাটা, ভালো থেকো।